হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। সবার প্রিপারেশন জোর কদমে চলছে। আমি বেশ কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি নানা কারণে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে নিজের পড়াশোনা। তো সেই রকমই ওয়ার্কিং প্রফেশনাল যারা আছে, যারা জব হোল্ডার আছে, তারা কিভাবে পড়াশোনাটা করবে, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে সেটা নিয়ে একটু বলবো। অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে কিভাবে পড়বো স্যার। কেউ ধরো পুলিশ এসআই আছে, কেউ ফায়ার ডিপার্টমেন্টে আছে, তারপর কেউ ক্লার্ক আছে। তো অনেকেই আমার কাছে এরকম রিকোয়েস্ট করেছিল, তো সবাইকে আলাদা আলাদা রিপ্লাই করার থেকে একটা ভিডিও বানাই, এটাই আমার মনে হলো। তো প্রথমে বলবো, ওয়ার্কিং প্রফেশনালদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ কি, যে তুমি অনেকটাই জেনে আছো, তুমি অনেকটাই যোগ্য, তার জন্যই তো তুমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছো। সে বেসরকারি ক্ষেত্রে হলেও তুমি অনেকটা যোগ্য, তোমার একটা স্কিল তৈরি হয়েছে, তোমার একটা অ্যাবিলিটি তৈরি হয়েছে। তো সেটা একটা কনফিডেন্স বুস্ট করবে। এবার টাইম ম্যানেজমেন্টটা সব থেকে ভাইটাল ফ্যাক্টর। এখানে তুমি সকাল 8:30 9টা, বা যাদের দূরে থেকে আসো তারা 8টা থেকে একবারে সন্ধ্যা 6টা 7টা অবধি তুমি টাইম পাবে না, যাদের 10টা 5টার নর্মাল ডিউটি। আর যাদের পুলিশে আছো, বা ধরো আমার মতন এসিটিও কোনো একটা উইংয়ে আছো, বা এক্সারসাইজে আছো, তো তাদের তো কোনো টাইম গান ঠিক থাকে না। অনেক সময় রেডমেড যখন হয় তখন ভোর 3টে 4টেও হয়ে যায়। তো এবার তারপরের দিন একটু কিছু সময় পাওয়া যায়, তো সেই টাইমটা তোমার কাজে লাগাতে হবে। জব হোল্ডার বা ওয়ার্কিং প্রফেশনালরা একটু স্বাবলম্বী হওয়ায় তারা অনেক সময় কি হয়, বাজারে যে বই আসছে নতুন বই একবারে ঝকমকে বই, কেউ একজন রিভিউ লিখেছে, ঝটপট কিনে নিল, দিয়ে বই সংখ্যা বেশি হয়ে যায়। তো এই অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট হলে চলবে না। তোমাকে বই করতে হবে লিমিটেড, বই লিমিটেড, একটা রেফারেন্স বই, একটা স্ট্যান্ডার্ড বই থাকবে, আর একটা রেফারেন্স বই ওভারঅল, আর একটা স্ট্যান্ডার্ড বই। তার সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস অনলাইন, এবং একটা এমসিকিউ এর বই। একটা সাবজেক্টে যদি 6-7টা করে তোমার 5-6টা করে বই হয়, তুমি কোনটা পড়বে? তোমার সময় তো এমনিতেই কম। তো এবার টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে? আমার মতে সকালবেলায় খুব তাড়াতাড়ি তোমাকে ঘুম থেকে উঠতে হবে। সকালবেলায় মাইন্ডটা ফ্রেশ থাকে, সকালবেলাটা তোমাকে ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে। সেটা তুমি যদি তোমার 7টার সময় যদি বেরোতে হয় বাড়ি থেকে, তাহলে তোমাকে আরো সকালে উঠতে হবে, তোমাকে 4টের সময় 5টার সময় ওঠার চেষ্টা করতে হবে, 2 ঘন্টা পড়ার চেষ্টা করতে হবে, আর রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। এবার সকালবেলায় কোন টপিকটা পড়বে? যে টপিকটা তোমার কঠিন, তোমার কাছে মনে হয় যে এই টপিকটা আমার কাছে কঠিন, বোধগম্য কম মনে হয়, এই টপিকটা আমার অনেক বেশি জানা উচিত, সেই টপিকটা তুমি সকালবেলায় পড়বে, কারণ মাইন্ডটা তোমার ফ্রেশ থাকছে। এরপর তুমি অফিস যেতে 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 তোমার যদি বাসে যাও বা ট্রেনে যাও, যদি সিট পাও, তো তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিলে, বা তুমি হাঁটতে হাঁটতেই শুনে নিলে। শোনার মতনও অনেক বিষয় থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা ভিডিও না দেখলে শুধু শুনলেই তোমার মনে অনেকটা আত্মস্থ হয়ে যাবে। তো সেই সব বিষয়গুলো তুমি শুনতে শুনতে যেতে পারো। এরপর অফিস গেলে অফিসে তুমি তো অফিসের কাজ নিষ্ঠার সঙ্গে পালন করবে। এবার অফিসের কাজ নিষ্ঠার সঙ্গে পালন করার পরেও অনেক সময় অফিসে আড্ডা হয়, নানা রকম কথাবার্তা হয়, সেসব চলতে থাকবে। তো সেসবটা একটু লিমিট করে তুমি নিজের একটু পড়ার দিকে একটু ধ্যান দিতে পারো, এমসিকিউ প্র্যাকটিস করলে মোবাইলে। হুম, অফিসের কাজটা নিষ্ঠার সঙ্গে পালন করার পর, ঠিক আছে। এবার অফিস থেকে ফিরলে, তুমি ধরে নাও 6টা বা 7টার সময় ফিরলে, তো ফেরার সময় একইভাবেই ওই তোমার যেগুলো তোমার শুনে শুনেই মনে রাখা যায়, বা শুনে শুনে শোনা ছাড়া কোনো বিষয় নাই, যেমন ধরো আমার এই ভিডিও, এরকম ভিডিও বা কোনো ইউটিউব চ্যানেল তোমার সাবস্ক্রাইব করা থাকলে, থাকলে, তো সেগুলো তুমি এই এই যাত্রাপথেই দেখে নেবে বা যাত্রাপথে শুনে নেবে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স হলেও শুনে নেবে সারাদিনের, যদি সেরকম কোনো সোর্স থাকে। এবার ফিরলে, বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিলে, কয়েক মিনিট বিশ্রাম নিলে, বিশ্রাম নিয়ে
এবার চা বা কফি পান করে তুমি পড়াশোনা শুরু করে দিলে। এই টাইমটা হচ্ছে সব থেকে ভাইটাল। এই বাড়িতে এসে তুমি যদি বেডে শুয়ে পড়ে রিলস দেখতে লাগো, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যাবে। লক্ষ লক্ষ রিলস তৈরি হচ্ছে এখন। তোমার যে 3 মাস টাইম নেই, যে 70 দিন টাইম আছে, যদি মার্চের প্রথমে হয় 70 দিন, তো এই 70 দিন টাইমটা কিছুই না। যত রিলস আছে, শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যত রিলস আছে, এই 70 দিন টাইমটা কিছুই না। তো সেই হিসাবে তোমাকে এটা একটু কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, দেখলে 2-1 মিনিট যদি দেখো যে ওই যে 5 মিনিট রেস্ট নিলে, তো 5 মিনিট, এবার তারপর তুমি গা ঝাড়া দিয়ে উঠে যাবে। উঠে তুমি এবার পড়লে তোমার যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়গুলো পড়বে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, যেগুলো পড়তে ভালো লাগে সেই বিষয়গুলো তখন পড়লে। আর সকালবেলায় কঠিন সাবজেক্টটা ম্যাথ, ইংলিশ, অপশনাল। ঠিক আছে, অপশনালটা একটু কম সময় দাও। পিলি পাস করাটা মেন। এখন পিলি পাস করাটা মেন। 70 দিন টাইম আছে। হ্যাঁ, পিলিতে কিন্তু হাই কম্পিটিশন। পিলি না পাস করলে তুমি অপশনাল কি দিবে? থোড়াই দিবে অপশনাল। তখন এখনকার কোশ্চেন প্যাটার্ন কি হচ্ছে? মেন্সের কোশ্চেন সহজ হচ্ছে তুলনামূলক, যদি লাস্ট কয়েক বছর দেখো। প্রিলিমসের কোশ্চেনই কঠিন। তো প্রিলিমস পাস করাটাই মেন এখন তোমার ফোকাস হওয়া উচিত। খুব অল্প সময় দাও অপশনালের পেছনে, আর বাকিটা প্রিলিমসের উপরে। এই সারাদিন অফিসে কাটিয়ে এসে, অফিসের কাজ করে এসে, তারপরে ট্রেনে বাসে বাদুর ঝোলা করে ঝুলে এসে পড়াশোনার ইচ্ছাটা অনেক সময় থাকে না। কিন্তু তোমাকে তখন মনে করতে হবে যে এই এখন যদি আমি না পড়ি, তাহলে আমাকে সারা জীবন এরকম ভাবে বাদুরঝোলা হয়ে আসা যাওয়া করতে হবে, এরকম উপরের মহলে ঝাড়ি খেতে হবে। তো এখন যদি আমি কষ্ট করি, ভবিষ্যতে আমার কেষ্ট মিলবে বা কেষ্টি মিলবে। সেই কষ্টের ফল আমি পাবো, একটা ডিসেন্ট লাইফ পাবো। আর নইলে এরকম ভাবে আমাকে এই কষ্টের জার্নি করতে হবে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা জার্নি করে অফিস যাওয়া, এই ট্রেনে বাসে বাদরঝোলা হয়ে। তো এটাই অনেক সময় মোটিভেশন হিসাবে কাজ করবে। হ্যাঁ, তুমি টাইমের সঠিক ইউটিলাইজ করতে পারবে যদি এই সবগুলো তুমি ভাবো। এবার রাত্রে এই বিষয়গুলো পড়ে তুমি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবে। 11টার দিকে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার আগে হলে তার আগে ঘুমিয়ে যাও। সকালবেলায় খুব তাড়াতাড়ি তোমাকে উঠতে হবে, এটা তুমি ভেবে নিও। আবার অনেকে আছে এক্সেপশনাল, যারা রাত্রে জেগে পড়তে ভালোবাসে, তাদের কথা বাদ দিলাম। তো তোমাকে খুব তাড়াতাড়ি উঠতে হবে। আর এখন শীতের সময় একটা প্রবলেম হয়, যেটা যে ঘুম থেকে উঠছি আর একটু বেডে থাকতে ইচ্ছা হয়। যে ঘুম থেকে উঠছি, এই যে 6টা বাজছে আর 10 মিনিট পরে উঠবো। ওই 10 মিনিটের জন্য চোখ বুঝিয়েছ কিনা, একবার দেখবে যে 8টা বেজে গেছে। তখন দেখবো যে 8টা বেজে গেছে, তখন আফসোস করা ছাড়া কিছু থাকবে না। তো এরকম মাঝে মধ্যে 1-2 দিন হবে, কিছু করার নেই, কিন্তু এটা যেন প্রতিনিয়ত না হয়ে যায়। আর যেটা বলবো, যে তুমি একটা সমাজে অনেকটা প্রতিষ্ঠিত, তার জন্য তোমার দেখবে পরিচিতির বহরটা অন্যান্য যে ছেলেদের তুলনায় বেশি। অন্যান্য ছেলে মেয়েদের তুলনায় তোমার পরিচিতির বহরটা বেশি। এর জন্য দেখবে যে নানা রকমের তোমার ফোন কল আসবে। সেগুলো তোমাকে একটা নির্দিষ্ট টাইম একটা বেঁধে নিতে হবে। খুব আর্জেন্ট না হলে তুমি ফোন তুলবে না, পরিষ্কার কথা। তুমি পরে তাদের ব্যাক করলে একটা ফাঁকা সময় দেখে, রাত্রের ডিনারের পর বা সকালে তুমি যেতে যেতে ফোন করলে, অফিস যেতে যেতে। ঠিক আছে, খুব আর্জেন্ট না হলে। আর আর হচ্ছে শীতের সময় এখন নানা রকমের উৎসব হচ্ছে, এই মেলা হচ্ছে, চ ঘুরে আসি, বন্ধুরা বললো। সে বন্ধুরা দেখা গেলো এই প্রিপারেশন ফিল্ডেই নাই। তারা সে কেউ বিজনেস করছে, কেউ অন্য কিছু করছে, তোমাকে ধরে নিয়ে 5 কলা করে চলে গেল। তোমাকে সেটা বোঝাতে হবে তাদের, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। বা পিকনিক, এখন দেখা গেলো পাড়ার বন্ধুদের পিকনিক, স্কুলের ফ্রেন্ডদের পিকনিক, অফিসের পিকনিক একটা। তারপরে অনেক সময় দেখবে যে ট্রেনে যাতায়াত করছে, তারাও একটা বন্ধু হয়ে গেছে অনেক দিনের, মানে প্রত্যেক দিন নিত্যযাত্রীর ফলে। তো ট্রেনে যাতায়াত করছে তারাও, যে ট্রেনের পিকনিক, ট্রেনে বন্ধুদের পিকনিক একটা দূরে কোথাও হচ্ছে, বা দূরে কোথাও ঘুরতে যাওয়া। তো এগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। তার সঙ্গে সঙ্গে এখন বিয়ের মরশুমও, তো বিয়ের মরশুমে নানা রকমের নিমন্ত্রণ, এগুলো তোমাকে রক্ষা কর, খুব
লিমিটেড করতে হবে। তোমার পরিচিতির বহর বেশি, তোমাকে তার জন্য বেশি বেশি মানুষ ইনভাইট করবে। এবার সবগুলো তোমার তো যাওয়া সম্ভব না, আর সবগুলো যেতে হলে তোমাকে এইসব ছাড়তে হবে, পড়াশোনা ছাড়তে হবে। তো সেটা কোনটা প্রায়োরিটি তোমাকে সেটা বুঝতে হবে। তো এগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে। আর বাড়ির লোককেও তোমাকে বোঝাতে হবে। তুমি যদি বিবাহিত হও, তোমার অর্ধাঙ্গিনী বা তোমার হাজবেন্ড, তাকে বোঝাও। তুমি যদি এই মানে তোমার বাবা মাকে বোঝাও যে আমার আমার জন্য এই পরীক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ, যে এত বছর 2 বছর পর হচ্ছে পরীক্ষাটা, হাই কম্পিটিশন, তারপরে হচ্ছে তোমার আর এর পিছনে তো আমি এতদিন ধরে পড়ে আছি, এটা আমার ড্রিম জব। তাহলে বাড়ির যে আলাদা কাজগুলো হয়, সেই কাজগুলোর ভারগুলো তোমার উপর একটু হয়তো কম হবে। আর যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কর্মচারী আছো, তারা দেখবে যে প্রচুর ছুটি, যে সামনে জানুয়ারি মাসে অনেক ছুটি আছে। তো এই ছুটিতে আবার তুমি যেন ঘুরতে চলে যাবে না। তোমার কাছে এক্সামটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা তুমি 1 বছরের জন্য স্যাক্রিফাইস করো না ঘুরতে যাওয়াটা। ছুটির দিনগুলোকে বেশি ভালোভাবে কাজে লাগাতে হবে। আর তার সঙ্গে সঙ্গে শনি রোববার, যাদের ছুটি আছে শনি রোববার, এই শনি রোববারটাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। এই যে যেগুলো বললাম আমি, এইসব অ্যাক্টিভিটি, পিকনিক থেকে ঘুরতে যাওয়া বা বিয়ে বাড়ি নিমন্ত্রণ রক্ষা বা কোনো উৎসবে চলে যাওয়া, এইসবগুলো থেকে যত সম্ভব অ্যাভয়েড করতে হবে। ছুটির দিন বলে চলে গেলাম বাইক নিয়ে, তো সেটা করলে চলবে না। এক কথায় একবারে আদা জল খেয়ে শনি রোববারটা একবারে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? তুমি মক টেস্টটাও দিবে শনি রোববারের মধ্যে, কোনো একটা ডেটে মক টেস্টটাও দিবে, সেটা কোথাও অফলাইনে হলে বা নিজের অনলাইনে যদি দাও। একটা কথা মনে রাখবে, যে এরকম ঘোরা বা পিকনিক করা বা এরকম হই হুল্লোড় করার সময় আগামীতেও আসবে, কিন্তু পরীক্ষাটা দেখো 2 বছর পর হচ্ছে, আর কম্পিটিশন লেভেল কিন্তু খুব হাই। আর এই যে প্যাটার্ন, এই প্যাটার্নে কিন্তু 24 আর 25 হচ্ছে, কিন্তু 26 হবে কিনা সে কেউ বলতে পারছে না। তো এইগুলোই তোমার ক্ষেত্রে হচ্ছে সব থেকে লাস্ট সুযোগ বলতে পারো। কারণ জব টব করে আবার নতুন একটা প্যাটার্নে নিজের পড়াশোনা নতুন করে শুরু করা খুব কঠিন। তাই একবার আড়া জল খেয়ে লাগতে হবে। তাই এগুলো যত সম্ভব অ্যাভয়েড করে চলতে হবে। তারপর হ্যাঁ, বিবাহিত হলে তো নানা রকমের দায়বদ্ধতা চলে আসে। তুমি একজন প্রতিষ্ঠিত হলেই তোমার দেখবে তোমার ফ্যামিলি থেকে তোমার প্রতি অনেক কিছু এক্সপেক্ট করবে, সময় বলো বা অন্য কিছু এক্সপেক্ট করবে। সেই এক্সপেকটেশনটা তোমাকে কমাতে হবে। কিভাবে? এই বুঝিয়ে যে আমি প্রিপারেশন নিচ্ছি, আমাকে প্লিজ একটু তোমরা কোঅপারেট করো, একটু সময় দাও, ঠিক আছে? আর এই প্রিপারেশন ফেজে যেটা সবাইকে বলা হয়, যে কোনো রকম গন্ডগোলে বা কোনো রকম ঝামেলায় জড়াবে না কারোর সঙ্গে। কেউ দু কথা শোনালে শুনে নেবে মুখ পেতে, এটাই আমার মানে মনে হয়। কারণ তুমি দেখা গেল মানুষটা ভালো, তুমি একজনের সঙ্গে ঝামেলা জড়ালে সেই পুরো দিনটাই তোমার তোমার পড়াশোনা হলো না, তোমার মন খারাপ হয়ে থাকলো। তুমি মানুষটা ভালো, তো এগুলো যত সম্ভব অ্যাভয়েড করা যায়। তো এটা তো ছিল টাইম ম্যানেজমেন্ট। এবার তোমার পড়াশোনাটা তোমার কোথায় খামতি। অনেকে দেখবে যে 0.25 0.33 জন্য ফেল করছে, বা তোমাদের মধ্যেই করেছো। তো কোন জায়গায় খামতি সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি মক টেস্ট দাও, একটা দুটো মক টেস্ট দাও। সে মক টেস্ট দিলেই তুমি নিজেই বুঝতে পারবে যে এই টপিকগুলো আমি পাচ্ছি না। তখন সেই টপিকগুলো একটু ডিটেলসে পড়ো। ওই যে বললাম না, অফিস টাইমে বা যেতে যেতে ইন্টারনেটটাকে ইউজ করবে, টেক সাবি হবে একটু। তো তখন ওই টপিকগুলো একটু ডিটেলসে দেখো। ধরে নাও তুমি নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে কোশ্চেন খুব কম পাচ্ছ, তুমি একবার সার্চ করে দিলে নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড হিজ রোল ইন ইন্ডিয়ান ফ্রিডম ফাইট, তাহলে পুরো তোমার একবারে ডেটা চলে আসবে। বিভিন্ন রকমের সাইট যেগুলো আছে, ধরে নাও দৃষ্টি আইএস বা অন্য যে কোনো সাইট, অনেক রিসার্চ বেসিসে আছে, দেখালো একটা তিন তিন পৃষ্ঠা বা 4 পৃষ্ঠার একটা জিস্টে তোমাকে পুরো নেতাজির
পুরো তোমার সব একবার বলে দিচ্ছে। তো সেগুলো তোমাকে এরকম ভাবে তোমাকে পড়তে হবে। বা ধরে নাও তোমার সান্তাল মুভমেন্ট থেকে যে কোশ্চেনগুলো আসে, বা এই যে ছোটনাগপুর এরিয়ার যে মুভমেন্ট, সেখান থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমার একটু মানে সড়গড় মনে হয় না। তো সেখানে তোমার ওই রকম ভাবে তোমাকে সার্চ করতে হবে যে ভেরিয়াস মুভমেন্ট ইন ছোটনাগপুর প্ল্যাটু রিজিয়ন বিফোর ইন্ডিপেন্ডেন্স, তাহলে পুরোটা তুমি পেয়ে গেলে। তো এইভাবে তোমাকে টপিক ওয়াইজ একটু সিলেক্টিভ ওয়েতে পড়াশোনাটা করতে হবে। আর মক টেস্ট এখন খুব বেশি না দিয়ে ওই একটা দুটো দাও, যাতে তোমার এটা চেক করে স্ট্যান্ডার্ডটা। তারপরে এখন উইকলি একটা দুটো করে চলুক, সেটা ওই অফ ডেতে চলবে, শনি রোববার। আর বাকি তোমার এক্সামের 1 মাস আগে তোমাকে বেশি করে দিতে হবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। এরপরে আবার নতুন কোনো টপিক নিয়ে নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা জারি থাকুক সবার। থ্যাংক ইউ।